সবার জন্য বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে একাদশ শ্রেণীর ভেক্টরের বিভাজন দিয়ে আমরা একাদশ শ্রেণীর ভিডিও শুরু করছি। এর আগে আমরা ভেক্টরের সংযোজন করেছি, অর্থাৎ দুটি ভেক্টরকে যুক্ত করে একটি ভেক্টরে কিভাবে পরিণত করা যায় সেটা আমরা জানি। আজকে আমরা শিখব একটি ভেক্টরকে কিভাবে দুটি ভেক্টরে পরিণত করে ফেলা যায় সেই প্রক্রিয়া। যদি একটি প্রদত্ত ভেক্টরকে দুটি নির্দিষ্ট দিকে এমনভাবে ভাগ করে ফেলা যায় যে প্রদত্ত ভেক্টরটি ওই বিভক্ত ভেক্টর দুটির লব্ধি সঙ্গে মানে এবং দিকে একই হয়, তাহলে সেই প্রক্রিয়াকে বলা হয় ভেক্টরের বিভাজন। ওই বিভক্ত ভেক্টর দুটি হবে প্রদত্ত ভেক্টরের দুটি উপাংশ। আমরা ছবিতে বুঝে নিই যে ভেক্টরের বিভাজন প্রক্রিয়াটি কিরকম হয়। এখানে আমাদের যে প্রদত্ত ভেক্টরটি, সেই প্রদত্ত ভেক্টরটি হলো এই আর ভেক্টরটি, অর্থাৎ ওবি ভেক্টরটি হলো প্রদত্ত ভেক্টর। এই ভেক্টরকে আমি যে কোনো দুটি দিকে বিভক্ত করে নেব, অর্থাৎ দুটি উপাংশে ভাগ করে নেব। কিভাবে করতে পারি আমরা সেটা, তার আগে আমরা দুটি দিক ঠিক করে নিই। আমরা এখানে এই বরাবর একটি দিক ঠিক করছি এবং এই বরাবর আরেকটি দিক ঠিক করে নিচ্ছি। এই দুই দিক বরাবর আমরা আর ভেক্টরকে দুটি উপাংশে ভাগ করব। এটা করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের আর ভেক্টরকে কর্ণ ধরে নিয়ে একটা সামান্তরিক কমপ্লিট করতে হবে, সামান্তরিক অঙ্কন করতে হবে। যে সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু হবে, আমরা যে দুটি দিক ঠিক করে নিয়েছি সেই দুটো দিক বরাবর সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু হবে। আমরা তাহলে এবার এই ও বি ভেক্টর আর ভেক্টরকে কর্ণ ধরে একটা সামান্তরিক সম্পূর্ণ করলাম। সামান্তরিকটা হলো ও এ বি সি। তাহলে সেক্ষেত্রে এই যে সামান্তরিকের এই দিক বরাবর যে বাহুটি, সেটি হবে একটি উপাংশ, অর্থাৎ এখানে ও এ ভেক্টর এবং ও এ ভেক্টরকে আমরা যদি নাম দিই পি ভেক্টর, সেটা হবে একটি উপাংশ। আর এইদিকে অন্য যে দিকটি আমরা ঠিক করে নিয়েছি সেই বরাবর যে সামান্তরিকের বাহুটি ওসি ভেক্টর, ওসি ভেক্টর মানে এবং দিকে, সেটা হবে এখানে এটাকে আমরা কিউ ভেক্টর নাম দিয়েছি। এই পি ভেক্টর আর কিউ ভেক্টর, অর্থাৎ ও এ ভেক্টর ওসি ভেক্টর হবে আর ভেক্টরের উপাংশ, আর ভেক্টরের উপাংশ। আর এই গোটা প্রক্রিয়াটা হচ্ছে ভেক্টরের বিভাজন। এক্ষেত্রে আমরা ধরে নিলাম যে এই পি ভেক্টরের সঙ্গে পি বরাবর যে ও এ বরাবর যে উপাংশ, সেইটির সঙ্গে প্রদত্ত ভেক্টরটির কোণ হচ্ছে আলফা, আর এই উপাংশটির সঙ্গে কিউ উপাংশটির সঙ্গে প্রদত্ত ভেক্টরের কোণ হচ্ছে বিটা। আমরা যেহেতু এটা সামান্তরিক, এই কোণটি বিটা হলে অবশ্যই এই ও বি এ এই কোণটিও হবে বিটা, একান্তর কোণ হিসাবে এটাও হবে বিটা। এবং এটা এই ও এ বি এই ত্রিভুজ থেকে আমরা বলতে পারি এই কোণটি আলফা, এই কোণটি বিটা হলে তৃতীয় বাকি কোণটি সেটা হবে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। আমরা সেইভাবে করে নিলাম। এবার আমরা এইখান থেকে উপাংশ দুটির মান আমরা বের করতে পারবো। আমরা ও এ বি ত্রিভুজ থেকে আমরা কি পাই? ও এ বি ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি ও এ বাই এই বাহুর বিপরীত কোণ, অর্থাৎ বিপরীত কোণের সাইন, ও এ বাই সাইন বিটা ইকুয়াল টু হবে এ বি বাই, এ বির বিপরীত কোণ হচ্ছে এই আলফা, এ বি বাই সাইন আলফা। একটা কথা বলে নি যে এ বি
ভেক্টরটাও কিন্তু এই কিউ ভেক্টরের সঙ্গে একই ভেক্টর, সমান ভেক্টর, কারণ এদের মান এবং দিক সমান। ইকুয়াল টু হবে ওবি বাই ওবির বিপরীত কোণ হচ্ছে এই 180 মাইনাস আলফা প্লাস বিটা, সুতরাং সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। এটা আমরা কোন ত্রিভুজ থেকে পাচ্ছি? ত্রিভুজ ও এ বি থেকে পাই। এইবার ওএ মানে পি, অর্থাৎ পি বাই সাইন বিটা ইকুয়াল টু এবি মানে কিউ, এটা কিউ হলে এটা কিউ হবে বললাম, কিউ বাই সাইন আলফা ইকুয়াল টু ওবি। ওবি মানে আমাদের যে প্রদত্ত ভেক্টর, যে ভেক্টরের আমরা বিভাজন ঘটাচ্ছি আর, আর বাই আমরা জানি যে সাইন 180 মাইনাস থিটা ইকুয়াল টু হয় সাইন থিটা, সাইন পাই মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা হয়, অর্থাৎ এটা হয়ে যাবে সাইন আলফা প্লাস বিটা। তাহলে এইখান থেকে আমরা উপরে যদি লিখি, এইখান থেকে আমরা পি এর মান কি পাচ্ছি? পি ইকুয়াল টু আর সাইন বিটা, সাইন বিটা এখানে চলে আসবে, আর ইন্টু সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। কিউ এর মান কি পাচ্ছি? কিউ ইকুয়াল টু পাচ্ছি আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা, সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। এইভাবে আমরা যে কোনো দুটি দিকে আমরা করতে পারি, একটা ভেক্টরের বিভাজন ঘটিয়ে তাকে দুটি উপাংশে পরিণত করতে পারি। অর্থাৎ এই ভেক্টরটি যদি না থাকে তাহলে এই ভেক্টরটির ক্রিয়ার যা ফলাফল হবে এই ভেক্টর দুটি থেকে একই, তাদের ক্রিয়ার ফলাফল একই হবে, সমানই হবে। এই ভেক্টরটির কাজ এই দুটি ভেক্টর করবে, পি এবং কিউ ভেক্টর আর ভেক্টরের কাজটি করবে। এইবার আমরা দেখবো এটা যে কোনো দিক বরাবর, অর্থাৎ আর ভেক্টরকে আলফা প্লাস বিটা এইরকম কোণে দুটি উপাংশে ভাগ করে নেওয়া হলো। দুটি উপাংশ, তাদের মধ্যে কোণ হচ্ছে আলফা প্লাস বিটা, এরকম দুটি উপাংশে ভাগ করে নেওয়া হলো, যে কোনো দুটি কোণ হতে পারে আর কি। এবার আমরা যদি একটা নির্দিষ্ট বিশেষ একটা দিক আমরা ভেবে নিই, অর্থাৎ উপাংশ দুটির মধ্যে কোণ হবে সমকোণ, 90 ডিগ্রি কোণ হবে, তাহলে সেই উপাংশ দুটির মান কত হবে আমরা একটু দেখে নিই। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফলাফল। আমরা এখানে দেখেছি যে পি ইকুয়াল টু আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। এবার আমরা কি করতে চাইছি? আমরা করতে চাইছি যে উপাংশ দুটির মধ্যে কোণ হবে 90 ডিগ্রি বা পাই বাই 2। তাহলে এখানে উপাংশ দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা প্লাস বিটা, এই উপাংশ এবং এই উপাংশের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা প্লাস বিটা। তাহলে এখানে আমরা সমকৌণিক বিভাজন করতে চাইছি, ভেক্টরের সমকৌণিক বিভাজন। অর্থাৎ সমকোণে দুটি উপাংশকে ভাগ করে নেওয়া। তাহলে সেক্ষেত্রে আলফা প্লাস বিটা হবে 90 ডিগ্রি, হ্যাঁ, বা পাই বাই 2। আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা লিখতে পারি আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা, তাই লিখতে পারি, বা লিখতে পারি বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা। আমরা পি ভেক্টরের সঙ্গে
প্রদত্ত ভেক্টরের যে কোণ অর্থাৎ আলফা, সেটার মাধ্যমে আমরা প্রথমেই প্রকাশ করছি। অন্যভাবেও করা যেতে পারে, সেক্ষেত্রে ঠিক উল্টো রকম আসবে। তাহলে আমরা যদি আলফার মাধ্যমে বিটাকে যদি প্রকাশ করি, তাহলে পি ভেক্টরের মান কি হচ্ছে আমরা দেখি। পি ইকুয়াল টু হচ্ছে আর ইন্টু সাইন, বিটাকে আলফার মাধ্যমে প্রকাশ করছি অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস আলফা বাই সাইন আলফা প্লাস বিটা তো 90 ডিগ্রি। আমরা জানি সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, আর সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু হচ্ছে কস আলফা, যেমন কস 90 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু হচ্ছে সাইন আলফা। তাহলে এখানে কি দাঁড়ালো, এখানে দাঁড়ালো হচ্ছে আর cos আলফা বাই 1, তার মানে আর cos আলফা ইজ ইকুয়াল টু আর cos আলফা। তাহলে ভেক্টরকে দুটি সমকোণী থাকা উপাংশে যদি আমরা ভাগ করতে চাই, তাহলে আমরা দেখব যে একটি উপাংশ হবে আর cos আলফা এবং অপর উপাংশটা কি, কিউ সমান কি হবে, কিউ ইজ ইকুয়াল টু হবে আর এখানে সাইন আলফা, সাইন আলফাটাকে আমরা যেহেতু আলফা দিয়ে প্রকাশ করতে চেয়েছি, আলফা দিয়ে সাইন আলফাই থাকলো বাই 1, সাইন 90 ডিগ্রি 1, অর্থাৎ কিউ ইজ ইকুয়াল টু হবে আর সাইন আলফা। তাহলে পি ভেক্টরের সঙ্গে প্রদত্ত ভেক্টরের কোণটি তো হলো আলফা। তাহলে কোনো একটা ভেক্টরকে যে কোনো একটা কোণ বরাবর তার উপাংশ যদি আমরা বের করতে চাই, তাহলে সেই কোণের কোসাইন দিয়ে ভেক্টরটাকে গুণ করলে পরেই আমরা সেই বরাবর ভেক্টরটির মান পেয়ে যাব। যেমন যে কোনো একটি ভেক্টর, ধরো এ ভেক্টরের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে তার একটা উপাংশ যদি আমরা দুটো সমকোণে থাকা উপাংশে ভাগ করতে চাই আমরা এ ভেক্টরটাকে, তাহলে একটা এ ভেক্টর, তাকে আমরা দুটো সমকোণে থাকা উপাংশে ভাগ করছি। সেক্ষেত্রে এই ভেক্টরের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে যে ভেক্টরটি যে উপাংশটি আছে সেটি কত, সেটা আমরা যদি জানতে চাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেই উপাংশটা হচ্ছে কোনো একটা কোণে কত উপাংশ থাকবে সেই ভেক্টরের সঙ্গে সেই কোণের কোসাইন গুণ করে দিলেই হবে। অর্থাৎ এ ভেক্টরের সাথে 30 ডিগ্রি কোণে নত উপাংশটা কি হবে, এ ভেক্টরের সঙ্গে এখানে দেখতে পাচ্ছি আমরা আর ভেক্টরের উপাংশ, আর এর সঙ্গে cos আলফা, অর্থাৎ cos এখানে আলফাটা হচ্ছে 30 ডিগ্রি, a cos 30 ডিগ্রি, অর্থাৎ a ইনটু cos 30 ডিগ্রি আমরা জানি যে √3/2। এইভাবে আমরা পেয়ে যাবো। এটা কিন্তু দুটো উপাংশ পরস্পরের মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি, সেরকম ক্ষেত্রে এটা হবে। তাহলে আমরা বাকিটা অন্য উপাংশটা এ ভেক্টরের এই উপাংশটা তো পেলাম, এবার অন্য উপাংশটা যেটা এই উপাংশের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে সেটা কি হবে, সেটা এখান থেকে পেয়ে যাব। যে অন্য উপাংশটি অপর উপাংশটি কি হবে, অপর উপাংশটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওই কোণটার সঙ্গে সাইন করে দিলেই হবে। তাহলে কোনো একটা কোণের যে উপাংশটা থাকবে সেটা সেই বরাবর উপাংশ বের করতে গেলে cos দিয়ে গুণ করতে হবে ভেক্টরটাকে, আর অপর উপাংশটি বের করতে গেলে সাইন দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ a sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি হচ্ছে 1/2। এইভাবে আমরা দুটি উপাংশ কিন্তু পেয়ে যাব। এই হলো ভেক্টরের বিভাজন। এই ভেক্টরের বিভাজন থেকে একটা খুবই সহজ একটা ছোট্ট একটা অঙ্ক দিই তোমাদের। একটা বস্তুকে অনুভূমিক
তলের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে 20 নিউটন বল দিয়ে টানা হচ্ছে। একটি বস্তুকে অনুভূমিক তলের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে 20 নিউটন বল দিয়ে টানা হচ্ছে। তাহলে এই বলটির অনুভূমিক উপাংশ আর উল্লম্ব উপাংশ, এই উপাংশ দুটি মান বের করতে হবে। অনুভূমিক আর উল্লম্ব উপাংশ মানেই আমরা বুঝতে পারছি যে এখানে উপাংশ দুটির মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে লিখে নিই আমরা। একটি বস্তুকে অনুভূমিক তলে থাকা অনুভূমিক তলে থাকা একটি বস্তুকে 20 নিউটন বল দিয়ে আগে কোনটা লিখে নিই। অনুভূমিক তলের সঙ্গে 30 ডিগ্রি কোণে 20 নিউটন বল দিয়ে টানা হলে বলটির অনুভূমিক এবং উল্লম্ব উপাংশ কত হবে? খুবই সহজ। তাহলে অনুভূমিক উপাংশটা মানে হচ্ছে বলটার সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আছে, তো সেই উপাংশটা আমরা এক্ষুনি দেখলাম যে কোনো বলের সঙ্গে কিছু একটা কোণ করে যে উপাংশটা থাকবে সেই উপাংশটা বের করতে গেলে আমাকে কোনো একটা বল বা কোনো একটা ভেক্টর এর সঙ্গে যে কোনো একটা কোণ করে যে উপাংশটা রয়েছে সেই উপাংশটা বের করতে গেলে আমাকে সেই ভেক্টরটার সঙ্গে ওই কোণের কোসাইন গুণ করে দিতে হবে। তাহলে এখানে ভেক্টরটা হচ্ছে বল অর্থাৎ 20 নিউটন। তাহলে 20 ইন্টু ওই 30 ডিগ্রির কোসাইন অর্থাৎ cos 30 ডিগ্রি, তার মানে 20 ইন্টু √3/2 নিউটন। তার মানে 10√3 নিউটন। √3 মান হচ্ছে 1.732, তাহলে 10 ইন্টু 1.732 নিউটন ইজ ইকুয়াল টু 17.32 নিউটন। এবার অনুভূমিক উপাংশ হয়ে গেল। এবার আমাদের উল্লম্ব উপাংশ। উল্লম্ব উপাংশ পেতে গেলে সাইন 30 ডিগ্রি করে দিলেই হবে। আচ্ছা, এখান থেকেই আমরা বের করে নিই উল্লম্ব উপাংশটা কি হবে। খালি কসের জায়গায় এখানে হয়ে যাবে সাইন। সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ। তার মানে এটা হবে 10 নিউটন। এরকম একটা খুবই সহজ একটা শুধু বোঝার জন্য একটা প্রবলেম দিয়ে
ভেক্টরের বিভাজনটা আমরা বুঝে নিলাম। এইভাবে ভেক্টরের বিভাজনকে আমরা কিন্তু খুবই একটা কাজে লাগাতে পারি প্রবলেম সলভ করার ব্যাপারে। সেটা কিভাবে করতে পারি? অনেকগুলি ভেক্টর রয়েছে, ভেক্টরগুলি কোনো একটা দিকের সঙ্গে কত কত কোণ করে রয়েছে সেটা যদি আমরা জানি, যে কোনো একটা নির্দিষ্ট দিকের সঙ্গে একাধিক ভেক্টর, দুটির বেশি ভেক্টর, 3টে 4টে 5টা ভেক্টর, প্রত্যেকটা ভেক্টর কোনো একটা দিকের সঙ্গে কত কোণে নত সেটা যদি আমরা জানি, তাহলে কিন্তু আমরা ওই ভেক্টরগুলির লব্ধিকে খুব সহজেই বের করতে পারি। কি করে বের করতে পারি? আমরা এরকম একটা উদাহরণ দেখে নিই। ধরলাম আমরা একটা পি ভেক্টরটা হচ্ছে এক্স অক্ষের সঙ্গে, পি ভেক্টর এটা হচ্ছে এক্স অক্ষের সঙ্গে আলফা হল। আবার কিউ ভেক্টরটা সেটাও এক্স অক্ষে একটা নির্দিষ্ট দিকের সঙ্গে কত কোণে নত সেটা আমাদের জানতে হবে, বিটা কোণে। আর একটা আর ভেক্টর ধরলাম, আর ভেক্টর সেটা হচ্ছে এক্স অক্ষের সঙ্গে গামা কোণে নত। এবার আমরা কি করব? পি ভেক্টরকে দুটো উপাংশে ভাগ করে নেব, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর একটা হচ্ছে এক্স অক্ষের সঙ্গে লম্ব ওয়াই অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর পি ভেক্টরের যে উপাংশ সেটাকে যদি আমরা বলি পি এক্স, তাহলে পি এক্স ইকুয়াল টু কি হবে? পি এক্স ইকুয়াল টু আমরা জানি যে পি কস আলফা, যেহেতু এক্স অক্ষ বরাবর কোণটা হচ্ছে আলফা, সেই কোণের কোসাইন দিয়ে ভেক্টরটাকে গুণ করে দিলেই এক্স অক্ষ বরাবর উপাংশ বেরোবে। এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ পি ওয়াইটা কি হবে? পি ওয়াইটা হবে পি সাইন আলফা। সেই রকম ভাবে কিউ এর এক্স অক্ষ বরাবর উপাংশটা হবে কিউ কস, এখানে কোণটা হচ্ছে বিটা, কিউ কস বিটা। আর কিউ এর ওয়াই অক্ষ বরাবর উপাংশটা হবে কিউ সাইন বিটা। এই ভেক্টরগুলি হচ্ছে একতলীয় ভেক্টর। আর এর এক্স হবে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর উপাংশ হবে আর কস গামা, আর এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে আর সাইন গামা। এবার এটা প্রত্যেকটাই এক্স অক্ষ বরাবর ভেক্টর, অর্থাৎ একই দিক বরাবর ভেক্টর। তাহলে এই ভেক্টরগুলিকে আমরা এক্স অক্ষ বরাবর উপাংশগুলিকে সব যোগ করে দিতে পারি। একটা নির্দিষ্ট দিক বরাবর ভেক্টরগুলি থাকলে পরে আমরা তো তাদের মান যোগ করলে পরে তাদের যোগ হয়ে যায়, তাহলে এদের মধ্যে তো কোনো কোণ নেই। তাহলে এক্স অক্ষ বরাবর সব ভেক্টরগুলির যোগফল আমরা বের করলাম। এক্স অক্ষ বরাবর সব উপাংশগুলির যোগফল, এক্স অক্ষ বরাবর উপাংশগুলির যোগফল। কিভাবে? পি cos alpha plus q cos beta plus r cos gamma। একই রকম ভাবে এই সব কটাকে আমরা যদি একটা নাম দিই, এটাকে নাম দিলাম ax, এক্স অক্ষ বরাবর সব কটা উপাংশের যোগফলকে নাম দিলাম ax। আর ওয়াই অক্ষ বরাবর সবকটা উপাংশের একটা উপাংশগুলিকে যোগ করি, ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলি যোগফল। একে নাম দিলাম এ ওয়াই।
এ ওয়াই ইকুয়াল টু কি হবে, ওয়াই অক্ষ বরাবর যা যা আছে পি সাইন আলফা প্লাস কিউ সাইন বিটা প্লাস আর সাইন গামা। এবার সাইন গামা, এবার দেখো এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একটা ভেক্টর, অর্থাৎ পরস্পর সমকোণে থাকা ভেক্টর। এবার পরস্পর সমকোণে থাকা দুটি ভেক্টরের লব্ধি আমরা জানি কি হয়, তাহলে সেই লব্ধিটা আমরা যদি বের করি, অর্থাৎ এ ভেক্টরের মান কি হবে, এ ভেক্টরের মান হবে রুট ওভার এ এক্স এর স্কোয়ার প্লাস এ ওয়াই এর স্কোয়ার। আমরা জানি যে পি ভেক্টর আর কিউ ভেক্টর দুটি যদি সমকোণে নত হয় তাহলে তাদের লব্ধির মান হয় রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তেমনি এখানে এক্স আর এ ওয়াই দুটি সমকোণে নত ভেক্টর, একটা এক্স অক্ষ বরাবর একটা ওয়াই অক্ষ বরাবর, মানে দুটি সমকোণে নত ভেক্টর, সুতরাং তাদের মধ্যে কোণ হবে 90 ডিগ্রি। সুতরাং তাদের লব্ধি ভেক্টর হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। অর্থাৎ এইটাই হবে, এই যে এতগুলি পি কিউ আর ভেক্টর, তিনখানা ভেক্টর, তাদের লব্ধির মান হবে এই এ ভেক্টরটি। এবং এই লব্ধি ভেক্টরের এটা কি হবে, দিকটা কি হবে, এক্স অক্ষের সঙ্গে যদি আমরা দিক বিবেচনা করি তাহলে এখানে এক্স এর জায়গায় এইটা বসাতে হবে, এই ওয়াই এর জায়গায় এটা বসাতে হবে। আর আমরা যদি এদের দিক বিবেচনা করি, একটা ভেক্টরের মান বের করা মানে তো শুধু মান বের করা নয়, ভেক্টরের মান বের করলে পরে অর্ধেকটা হয়, দিকটাও বের করতে হবে। তাহলে সেই দিকটা যদি এক্স অক্ষের সঙ্গে কোণ, এক্স অক্ষের সঙ্গে কোণটাকে আমরা যদি থিটা ধরি, এই যে পি কিউ আর তিনটি ভেক্টরের লব্ধি ভেক্টর যেটা এ ভেক্টর, সেই এ ভেক্টরটা যদি এক্স অক্ষের সঙ্গে থিটা কোণে নত হয় তাহলে সেই ভেক্টরের দিকটা আমরা বের করে tan থিটা ইজ ইকুয়াল টু হবে এ ওয়াই বাই এ এক্স। এ ওয়াই বাই এ এক্স করতে পারি এক্স অক্ষের সঙ্গে সেই লব্ধি ভেক্টরের দিকটাও আমরা পেয়ে যাব। এইভাবে একটা ভেক্টরের বিভাজন থেকে এখানে আমরা তিনটে ভেক্টরের লব্ধি ভেক্টর বের করলাম, তিনটে ভেক্টরের চাইতে যদি বেশি ভেক্টরও থাকে তাহলেও কিন্তু আমরা তার লব্ধি বের করতে পারব। যেমন আমরা যদি তোমাদের একটা অঙ্ক দিয়ে রাখি, এটা আমি করিয়ে দিচ্ছি না, তোমরা নিজেরাই করবে। F1 is equal to 60 N নিউটন আর কি, F2 is equal to 15 N আর F3 is equal to 10 N। হ্যাঁ, এই তিনটে বল এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি, 120 ডিগ্রি আর 315 ডিগ্রি কোণে ক্রিয়া করছে, তাদের লব্ধি কত হবে? আমি লিখে না দিলে বোধহয় অসুবিধা হবে। F1 is equal to 60 N, F2 is equal to 15 N is equal to 10 N। এই তিনটে বল যথাক্রমে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি, 120 ডিগ্রি এবং 315 ডিগ্রি কোণে নত হলে এই পদ্ধতিতে তোমাদের বের করতে হবে ভেক্টরগুলির লব্ধি বা এই বলগুলির লব্ধি। লব্ধির মান ও দিক, মান ও
এক্ষেত্রে তোমরা একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে যে 315 ডিগ্রিটাকে তোমরা 360 মাইনাস কত 45 করে নিয়ে ভাগ করে এইভাবে ইয়ে করে বিশ্লেষণ করে নিয়ে করতে পারো। 360 মাইনাস 45, তাহলে এইভাবে তোমরা এই প্রবলেমটা করবে। এবার আমরা চলে আসি ভেক্টর সংযোজনের বিপরীতটাতে, অর্থাৎ ভেক্টরের বিয়োগ। ভেক্টরের বিয়োগ আমরা এখনো শিখিনি, সেই ভেক্টরের বিয়োগটা শিখব। তাতে আমরা দেখব যে ভেক্টরের বিয়োগ কিন্তু ভেক্টরের যোগী। ভেক্টরের যোগের প্রক্রিয়াকে আমরা অ্যাপ্লাই করে ভেক্টরের বিয়োগটা শিখব। কিভাবে করব সেটা জানতে গেলে আমাদের একটা জিনিস জেনে নিতে হবে, যেটা আমরা জানি হয়তো আগে। এটা হচ্ছে যে একটা ভেক্টর যদি পি ভেক্টর হয়, এই বরাবর ভেক্টর, এটা যদি পি ভেক্টর হয়, এই একই মানের ভেক্টর কিন্তু ঠিক বিপরীত দিকে হলে পরে সেটাকে বলবে মাইনাস পি ভেক্টর। এ ভেক্টর এই দিক বরাবর হলে তার ঠিক বিপরীত দিকে সমান মানের ভেক্টরকে বলবে মাইনাস এ ভেক্টর। অর্থাৎ দিকটা বিপরীত করতে গেলে আমরা তার আগে একটা মাইনাস চিহ্নকে আমরা লাগিয়ে দিই। এইভাবে আমরা একটা ভেক্টরের সঙ্গে আর একটা ভেক্টরের বিয়োগ করতে পারি। কিভাবে করতে পারি? ধরি আমরা পি ভেক্টরের সঙ্গে আমরা পি ভেক্টর থেকে আমরা কিউ ভেক্টরকে বিয়োগ করব। তা বিয়োগ করার পদ্ধতি আমাদের জানা নেই, কিন্তু আমাদের যোগ করার পদ্ধতি তো জানা আছে। আমরা যোগ করার পদ্ধতিতে কিন্তু বিয়োগটা করব। কিভাবে করব? আমরা কিউ ভেক্টরের বিপরীত ভেক্টর হচ্ছে মাইনাস কিউ ভেক্টর। আমরা তাহলে এখানে কি করব? এখানে পি ভেক্টরের সঙ্গে যোগ করব। কি যোগ করব? আমরা মাইনাস কিউ ভেক্টরকে যোগ করব। হ্যাঁ, তাহলে কিউ ভেক্টরের দিকটা খালি উল্টো করে নেব, দিয়ে সেটা হয়ে যাবে মাইনাস কিউ ভেক্টর। দিয়ে এইবার সেই বিপরীত দিকে থাকা যে ভেক্টর, তাকে পি ভেক্টরের কিউ ভেক্টরের বিপরীত দিকে থাকা যে ভেক্টর অর্থাৎ মাইনাস কিউ ভেক্টর, তাকে পি ভেক্টরের সঙ্গে যোগ করে দেবো। তাহলে হয়ে যাবে পি মাইনাস কিউ ভেক্টর। একটা ছবি এঁকে দেখে নিলে সুবিধা হবে। ধরো এই ভেক্টরটা হলো পি ভেক্টর, আর এই দিকে বরাবর এই ভেক্টরটি হলো কিউ ভেক্টর। অর্থাৎ পি আর কিউ ভেক্টরের মধ্যে কোণ হলো থিটা। এটি পি ভেক্টর, এটি কিউ ভেক্টর। এবার আমরা জানি পি প্লাস কিউ করতে গেলে কি করতে হবে? আমাকে এই সামান্তরিকটা সম্পূর্ণ করে এই সামান্তরিকের যেটা কর্ণ, দুটি সন্নিহিত বাহুর ছেদ বিন্দুগামী যে কর্ণ, সেই কর্ণটাই হবে পি প্লাস কিউ ভেক্টর। কিন্তু আমাদের এখানে তো পি প্লাস কিউ ভেক্টর বের করতে বলা হচ্ছে না, আমাদের বলা হচ্ছে পি মাইনাস কিউ ভেক্টর। তাতে কোনো অসুবিধা নেই। আমরা এখানে উপরে দেখছি যে পি এর সঙ্গে মাইনাস কিউ ভেক্টরকে যোগ করলেই হবে। তাহলে মাইনাস কিউ ভেক্টরটাও কি সেটা আমরা জানি। এই দিক বরাবর যদি কিউ হয়, দিকটাকে উল্টে দিয়ে মানটাকে সমান রাখলেই তো মাইনাস কিউ হয়ে যাবে। তাহলে এই দিক বরাবর হচ্ছে কিউ, তাহলে মানটাকে সমান রেখে আমরা দিকটাকে ঠিক এইটা যতটা মানটাকে সমান রেখে আমরা কিউ ভেক্টরকে উল্টো দিকে করে দিলাম। তাহলে এটা এই ভেক্টরটা হয়ে গেল কি? এই ভেক্টরটা হয়ে গেল মাইনাস কিউ ভেক্টর। তাহলে এইবার এই এটা পি ভেক্টর, এটা মাইনাস কিউ ভেক্টর। তাহলে এবার পি ভেক্টর আর মাইনাস কিউ ভেক্টর এর লব্ধি কোনটা হবে? এই পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টরের ছেদ বিন্দুগামী যে কর্ণ, অর্থাৎ এই যে সামান্তরিকটা, এই সামান্তরিকটাকে আমাদের কমপ্লিট করতে হবে। সামান্তরিকটাকে কমপ্লিট করলে তার যেটা ছেদ বিন্দুগামী কর্ণ, এটাই হয়ে যাবে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, অর্থাৎ পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর। হ্যাঁ, এটা হবে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এই কর্ণটা আঁকলে, আর এটা হচ্ছে পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর।
তাহলে এইটা যদি হয় থিটা কোণ, পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যে এই কোণটা থিটা কোণ হলে এটা কত হবে, সেটা তো আমরা খুবই সহজ আমরা জানি, এটা হবে 180 ডিগ্রি মাইনাস থিটা, 180 মাইনাস থিটা। এবার আমরা লব্ধির যে এই লব্ধির মানের যে সূত্র যোগফলের সেটা ব্যবহার করব। কেবল এই ভেক্টর দুটির মধ্যে কোণ হয়ে যাচ্ছে থিটার বদলে 180 মাইনাস থিটা। তাহলে আমরা জানি যে লব্ধির এটাকে যদি আমরা পি মাইনাস কিউ কে যদি আমরা আর ড্যাশ বলি, আর ড্যাশ ইজ ইকুয়াল টু কি হবে, মানটা কি হবে, পি স্কয়ার প্লাস এই ভেক্টরের মান তো সেই কিউই, এটা মাইনাসটা তো দিকের জন্য, তাহলে এটার মান কিউ, তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ ইন্টু cos 180 ডিগ্রি মাইনাস থিটা। এইখানে কিন্তু আমরা কিউয়ের জায়গায় মাইনাস কিউ কোথাও বসাবো না, কারণ আমরা যে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos থিটা লিখি, সেখানে কিন্তু পি কিউ এগুলো শুধুমাত্র মান, সুতরাং এখানেও কিউ লিখবো, এখানেও কিউ লিখবো। এখানে কিউ মাইনাস কিউ লিখলেও আমাদের ক্ষতি নেই, স্কয়ার করলে সেই কিউ স্কয়ারই চলে আসবে, কিন্তু এইখানে আমরা শুধু কিউই লিখবো, কারণ এখানে ফর্মুলাতে কিউ যেটা রয়েছে সেটা শুধু মান। তাহলে এইবার কি আসছে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, আমরা জানি cos 180 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস cos থিটা। cos 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা sin 180 মাইনাস থিটা হয় sin থিটা, কিন্তু cos 180 মাইনাস থিটা হয় মাইনাস cos থিটা। তাহলে এটা হয়ে গেল মাইনাস, এটা যেহেতু মাইনাস cos থিটা হয়ে গেল, তাহলে মাইনাস 2pq cos থিটা। তাহলে দেখো p প্লাস কিউ যে r হয়, r ভেক্টরকে যদি আমরা p প্লাস কিউ ভেক্টর বলি, সেই r ভেক্টরের মানের সঙ্গে আর p মাইনাস কিউ ভেক্টর, এখানে আমরা p ভেক্টর মাইনাস কিউ ভেক্টরকে আমরা r ড্যাশ দিয়ে প্রকাশ করছি, আর p ভেক্টর প্লাস কিউ ভেক্টরকে আমরা ধরো r দিয়ে প্রকাশ করছি। তাহলে r হচ্ছে p প্লাস কিউ আর r ড্যাশ হচ্ছে p মাইনাস কিউ। তাহলে r এর সঙ্গে r ড্যাশ এর কি তফাৎ হচ্ছে, এখানে এটাও লিখে নিই আমরা যে r কি, r ইজ ইকুয়াল টু হচ্ছে p ভেক্টর প্লাস কিউ ভেক্টর। আমরা জানি r ভেক্টর ইজ ইকুয়াল টু তার মান হচ্ছে রুট ওভার p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos থিটা, আর p মাইনাস কিউ হলে সেটা হয়ে যাচ্ছে রুট ওভার p স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2pq cos থিটা। এইটা পার্থক্য আসছে, খুব ভালো করে মনে রাখবে। এবার এটা তো হলো মান, এবার দিকের ক্ষেত্রে কি পার্থক্য আসছে, দিকের ক্ষেত্রে আমরা জানি যে p ভেক্টরের সঙ্গে লব্ধি ভেক্টরের কোণ, p ভেক্টরের সঙ্গে লব্ধি ভেক্টরের কোণ এটা যদি আলফা হয়, লব্ধি ভেক্টর অর্থাৎ r, তাহলে আমরা জানি যে tan আলফা ইজ ইকুয়াল টু q sin থিটা বাই p প্লাস q cos থিটা। এবার এক্ষেত্রে আমরা এই p ভেক্টরের সঙ্গে লব্ধি ভেক্টর এখন হচ্ছে r ড্যাশ, তার কোণটাকে আমরা যদি বিটা বলি, তাহলে এবার tan বিটা, এটা হচ্ছে r ভেক্টরে p ভেক্টরের সাথে কোণ আলফা, সাথে কোণ হচ্ছে আলফা। আর এখন তো আর ভেক্টর নয়, এখন আমাদের ভেক্টরটা হচ্ছে r ড্যাশ p মাইনাস কিউ, তার সাথে p এর যে কোণ সেটা ধরলাম বিটা। তাহলে tan বিটাটা কি হবে, tan বিটা হবে q sin, এখানে তো থিটা নয়, দুটো ভেক্টরের মধ্যে কোণ হয়ে গেছে 180 মাইনাস থিটা,
তাহলে কিউ সাইন 180 মাইনাস থিটা বাই পি প্লাস কিউ কস 180 মাইনাস থিটা। একটু আগে বললাম সাইন 180 মাইনাস থিটা কিন্তু সাইন থিটাই হয়, তাহলে এটা কিউ সাইন থিটাই থাকলো, আর cos 180 মাইনাস থিটা হয়ে যায় মাইনাস cos থিটা, অর্থাৎ পি মাইনাস কিউ cos থিটা। তাহলে দেখো যে পি প্লাস কিউ ভেক্টরের দিকটা হচ্ছে কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ cos থিটা, কিন্তু পি মাইনাস কিউ ভেক্টর সেটা পি ভেক্টরের সঙ্গে যে কোণে নত সেটা যদি বিটা হয় তাহলে ট্যান বিটা হয়ে যাচ্ছে কি, উপরেরটা ঠিকই থাকছে কিউ সাইন থিটাই ঠিক থাকছে, কিন্তু নিচেরটা পি মাইনাস কিউ cos থিটা হয়ে যাচ্ছে। তাহলে এইটুকু কিন্তু পি প্লাস কিউ ভেক্টরের সঙ্গে পি মাইনাস কিউ ভেক্টরের পার্থক্য। আমরা একটা ছোট্ট প্রবলেম করে আজকের মতো শেষ করে দেব। সেই ছোট্ট প্রবলেমটা কি, দুটি সমান মানের ভেক্টর, তারা নিজেদের মধ্যে যে কোনো কোণে নত। এবার সেই ভেক্টর দুটি যোগফল এবং সেই ভেক্টর দুটির বিয়োগফল, সেই যোগফল আর বিয়োগফলের মধ্যে কোণ কতটা হবে সেটা আমরা দেখব। সেটা এই এখনই আমরা যেটা করলাম সেটা থেকেই বের করাটা খুব সুবিধা বলে আমি এই প্রবলেমটা এখন করানোর জন্য বেছে নিলাম। ধরলাম ওই একই রকম দুটি ভেক্টর, এখানে যেহেতু সমান মানের ভেক্টর, দুটি ভেক্টরই পি, হ্যাঁ দুটি সমান মানের ভেক্টর। নিজেদের মধ্যে যে কোনো কোণে নত। যে কোনো কোণে নত হলে তাদের যোগফল ও বিয়োগফলের মধ্যে কোণটা কত হবে, ও বিয়োগফলের অন্তর বলতে পারি, বিয়োগফল না বললে ভালো কথা, বিয়োগফলের মধ্যে কোণ কত হবে সেটা আমরা বের করব, দিয়ে আজকের মতো আমরা পড়া শেষ করব। পরের দিন আমরা ভেক্টরের গুণফল দিয়ে পড়া শুরু করব। আচ্ছা, আমরা ধরে নিই পি দুটো পি ভেক্টর সমান মানের দুটি ভেক্টর পি, তাদের মান, সেই ভেক্টর দুটির মধ্যে কোণ হচ্ছে থিটা, হ্যাঁ। তাহলে এই দুটো ভেক্টরের যোগফল ভেক্টরটা ধরলাম, যোগফল ভেক্টরটা ভেক্টর যে কোনো একটা পি ভেক্টরের সঙ্গে আলফা কোণে নত। তাহলে এক্ষুনি আমরা দেখেছি tan আলফা ইজ ইকুয়াল টু কিউ সাইন থিটা, তাই এখানে তো কিউ কিছু নেই, দুটোরই মান পি, অর্থাৎ পি সাইন থিটা বাই পি প্লাস কিউ, মানে এখানে আবার হবে cos থিটা। তাহলে এইখানে আমরা এটাকে সাইন থিটাটাকে সাইন 2 ইন্টু থিটা বাই 2 ধরে নিই, হ্যাঁ, সাইন 2 ইন্টু থিটা বাই 2, আর এখান থেকে পি কমন নিই, তাহলে 1 প্লাস হবে cos থিটা। তাহলে cos থিটাটাকেও আমরা cos অফ 2 ইন্টু থিটা বাই 2, উপর থেকে পি কেটে গেল। আমরা এর আগে একবার করেছি যে sin 2 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 sin থিটা cos থিটা,
তাহলে sin 2 থিটা বাই 2 হবে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। তাহলে এটাকে করলাম 2 sin থিটা বাই 2 ইন্টু cos থিটা বাই 2। আর নিচে এটা হচ্ছে 1 প্লাস cos অফ 2 থিটা, 1 প্লাস cos অফ 2 থিটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1 আমরা করতে পারি। এখানে থিটাটা বদলে আমাদের লিখতে হবে থিটা বাই 2। তাহলে 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1। এই প্লাস 1 এই মাইনাস 1 কেটে গেল। তাহলে উপরে কি থাকলো? উপরে থাকলো 2 sin থিটা বাই 2 ইন্টু cos থিটা বাই 2। আর নিচে কি থাকলো? নিচে থাকলো 2 cos স্কয়ার থিটা বাই 2। উপরে 2 নিচে 2 কেটে গেল। উপরে cos থিটা বাই 2 নিচে cos স্কয়ার থিটা বাই 2 রয়েছে। তাহলে cos থিটা বাই 2 cos স্কয়ার থিটা বাই 2 কেটে নিচে হলো cos থিটা বাই 2। এখানে একটা কথা বলে নি, অনেকে এই লাইনেই প্লাস 1 মাইনাস 1 কাটার সঙ্গে সঙ্গেই এইখানে 2 এইখানে 2 এই cos থিটা বাই 2 এটা কেটে দাও, কিন্তু এইভাবে করাটা ভুল হবে। পরের লাইনে করে তারপরে করবে। এখানে যেহেতু প্লাস মাইনাস দিয়ে যুক্ত রয়েছে সেই অবস্থাতে কিন্তু উপরে নিচে ওইভাবে কাটাকাটি করা যাবে না। তাহলে আমরা দেখছি উপরে রয়েছে sin থিটা বাই 2, নিচে রয়েছে cos থিটা বাই 2। তাহলে আমাদের সব মিলে দাঁড়ালো কি? সুতরাং tan আলফা দাঁড়ালো হচ্ছে sin থিটা বাই 2 cos থিটা বাই 2 মানে tan থিটা বাই 2, tan থিটা বাই 2। তার মানে আলফা ইজ ইকুয়াল টু দাঁড়ালো থিটা বাই 2। এটা আমরা অনেক আগে থেকেই জানি, দুটি সমান ভেক্টরের লব্ধি ভেক্টর দুটির মাঝের কোণকে সমদ্বিখণ্ডিত করে দেয়। এই যে কোণটাকে সমান দুটো ভাগে ভাগ করে দিল। এইবার আমরা চলে আসি ভেক্টর দুটির বিয়োগফল, পি ভেক্টর এবং পি ভেক্টর, দুটি পি ভেক্টর তাদের মধ্যে কোণ থিটা, তাদের বিয়োগফল। সেই বিয়োগফলটা যে কোনো একটি পি ভেক্টর, এখানে যে পি ভেক্টরটিকে আমরা বেছে নিয়েছিলাম সেই পি ভেক্টরের সঙ্গে যদি বিটা কোণে নত হয় তাহলে tan বিটার মানটা কত হবে? tan বিটা এর আগে আমরা দেখেছি এইখানে শুধুমাত্র p মাইনাস q হয়ে যায়, অর্থাৎ এখানটা মাইনাস হবে, অর্থাৎ এটা হয়ে যাবে মাইনাস। এটা যথারীতি এইভাবে ভাঙা হলো, কিন্তু এইখানে আমরা cos অফ 2 থিটাকে এইভাবে না ভেঙে আমরা একটু অন্য ফর্মুলায় ভাঙবো। cos অফ 2 থিটা যেমন 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1, তেমনি cos অফ 2 থিটা হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা বাই 2। আমরা এখানে সেই ফর্মুলাটা ব্যবহার করব। 1 মাইনাস cos অফ 2 থিটার বদলে বসাবো 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা বাই 2। অর্থাৎ উপরে থাকলো 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, আর নিচে থাকলো 1 মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 2 sin স্কয়ার থিটা বাই 2। প্লাস 1 মাইনাস 1 কেটে দিলাম। এখানে কিন্তু আরেকবার বলে দিচ্ছি, এইখানে আবার a2 কাটা যাবে না, পরের লাইনে করতে হবে। তাহলে আমরা পরের লাইনে চলে আসি। তাহলে আমাদের আছে tan বিটা ইজ ইকুয়াল টু, উপরে আছে 2 sin থিটা বাই 2 ইন্টু cos থিটা বাই 2, আর নিচে রয়েছে 2 sin স্কয়ার থিটা বাই 2। এইবার আমরা 2 কাটবো, sin থিটা বাই 2 sin স্কয়ার থিটা বাই 2 কাটবো, নিচে হয়ে গেল sin থিটা বাই 2।
তাহলে দেখো কি দাঁড়ালো শেষ অবধি, উপরে আছে cos থিটা বাই 2, নিচে আছে sin থিটা বাই 2। তাহলে cos বাই sin মানে cot থিটা বাই 2। আবার আমরা জানি cot থিটা বাই 2 মানে tan 90 মাইনাস থিটা বাই 2। তাহলে এটাকে আমরা সেভাবে লিখি। তাহলে আমরা লিখলাম और tan बीटा is equal to tan 90 माइनस थीटा बाय 2। তাহলে বিটা কি হবে, বিটা is equal to হবে 90 মাইনাস থিটা বাই 2। এবার আলফা আর বিটা যোগ করে দাও। তাহলে কি পেয়ে গেলাম আমরা, আলফা প্লাস বিটা is equal to থিটা বাই 2 প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 প্লাস থিটা বাই 2 মাইনাস থিটা বাই 2 কেটে গেল 90 ডিগ্রি। অর্থাৎ দুটো সমান ভেক্টর, তাদের যোগফল আর অন্তরফলের মধ্যে কোণ সবসময় হবে 90 ডিগ্রি। আজকে তাহলে এই পর্যন্ত।